তখন প্রকৃতি কিন্তু এখন বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে। কিরকম কিরকম বলতে মানে যখন চাষবাস করবে মানুষ তখন তার বৃষ্টির দেখা নেই। আবার দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় মাঠে এমন জল ভর্তি করে দেয় প্রকৃতি, চাষবাস তার অবস্থা খারাপ, ধান ব্যাগ ডুবে যায়। মানে এক কথায় পাকা ধানে পুরো মই দিয়ে দেয়। আচ্ছা, ও মাল পাগলা হয়েছে। কে পাগলা হয়েছে? প্রকৃতি। কে প্রকৃতি? কে প্রকৃতি মানে যার কথা অতক্ষণ তুমি কটা ঝড় বৃষ্টি বৃষ্টি করো না নি, সব প্রকৃতির কথা কইটি আমি। মানুষ যখন নিজের ভারসাম্য হারিয়ে ফেলিলে কখন কি করে সে নিজে জানেনি, সেরকম প্রকৃতি তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলিছে। কখন ঝড় ওঠে কখন বৃষ্টি ওঠে সে নিজে কইতে পারেনি, ওই জন্য কইটি মাল পাগলা হয়েছে। তুমি তো উত্তেজিত হবে নাকি? উত্তেজিত হবে না, কি করবে? এগুলো তো সব পাপের ফল। কিছু কিছু লোক পাপ করে আর সে পাপের ফল সব লোককে ভোগ করতে হবে। মানে এই তো পাপের কথা নেই কইতে কইতে এগুলোকে যে পাপ কাজ আরম্ভ করে দিচ্ছে। মানে মানে আমার গাছ লাগিতে হিমশিম খেয়ে যায়নি, আসে ভদ্রলোক গাছ কাটিয়ে যে বিক্রি করে দেয়। চলো তো দেখি। চলো। ও চন্দন না, হ্যাঁ আরে এটা হিরু। হ্যাঁ তো মনে হয়, চলো দেখি চলো দেখি চলো। ওই পটপট কর, কিরকম গাছ কাটু ঘরে খাই কে শুননি? হ্যাঁ সন্ধ্যায় না 1000 টাকা লাগা হাজিরি লিখে চল যাবে, গাছ কাটে দেখ খাই না, কলা গাছ কাটু নি। ও কাকা, আরে হাতটা টিকে চালাও গো। ওই কি করু এটি? কাই এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিগো। দেখতে পাবা এটি, কিন্তু 2002 সালে ভোটার লিস্টে তোর বাবার নাম নেই, ওই জন্য তোকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করে দি। দাদা হাঁটু কাঁপার কথা কেনি কটা? আরে দেখো তো গাছ কাটার কাজ চলছে, আবার জিজ্ঞাসা করার কি আছে? আমার গাছ লাগিতে হিমশিম খেয়ে যাইটি আর তুই গাছ কাটুটু, লজ্জা লাগেনি তোর? তুই আমাকে সঙ্গে চ, নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো। অবস্থা খারাপ করে দিব মানে? গায়ে হাত দিব নাকি? হাত দিকে দেখো একবার। না তোকে হাতে মারবো নি, তোকে পুরো ভাতে মারবো। মানে কি কইতে যাও? কি কইতে যাইটি? তোকে মোড়লের কাছে নিয়ে যাবো, তোর বিচার হবে, তোর জরিমানা হবে, তখন বুঝতে পারবো এই গাছ কাটা কতটা অপরাধ। কাজের সময় মোটে জ্ঞান দাও নি তো, মোড়লের সাথে আমি বুঝে নিবা। যাও না আরাম। ওই আরে তুই যাবনি? না তো কইবি। তুই যাবো তো? যাবানি তো কইবি। ওখানে যদি তুই আমাদের সঙ্গে নেই যাও, গ্রামে যে তোর নামে এমন কেলে গাছারি করবো, সন্ধ্যাবেলা তুই ঘরে ঢুকতে পারবো না। ওড়ার উপরে চাপ তুললে রে। দাদা মানে তোমারে যাও, আমি আবহি যাতা হ্যাঁ। ও দাদা, আমি কইটি এই দুটা মুরলের চামচা আমার নামে গ্রামে কি কইবে ঠিক নাই। মুরলের সাথে বা আমার চিনা পরিচয় আছে, আমি বুঝে নিবা। আর তোমার না ঘন্টা খানেকের মধ্যে করে মেশিন রিক্সাটা কি মাছ উধাও করে দিবা। ঠিক আছে তোমার আমি উধাও হয়ে যাবো। কি করবো দাদা? আচ্ছা, আরে বাবা ব্লগ নু তো 5000 চারা গাছ আসতো নাকি? মাঝু তো 3 লোক 3000 তো চারা গাছ খেয়ে লিছে। আচ্ছা, আর বাকি রইল 2000। তো আমাকে তো 1000 খাইতে হবে নাকি? আচ্ছা তুই অত শত ছাড়, 4 জন একটা টোটো নিয়ে চলে আয়, ঠিক আছে? আমার কাছে 1000 চারা গাছ আছে, সেটা লাগিয়ে দে, বাকিটা আমি বুঝে লই। সুদীপ বাবু, এই হিরোর বিচার করো। হ্যাঁ, হিরির বিচার করো। কিটা হইছে তো কইবো। আইসা কারা মানে হিরির বিচার করো। আরে কিটা হইছে সেটা তো কইবো। হিরুর রাস্তা দ্বারা সব গাছ কেটে বিক্রি করে দেয়। কি হইছে? গাছ কেটে বিক্রি করে? এই তো বিশাল অপরাধ। আমাকে গাছ লাগিয়ে রাখতে মাথা খারাপ হয়েছে রে। আর তুই গাছ কেটে বিক্রি করবি? তোর তো জেল জরিমানা দিতেই হবে। কি করে? কি রে? কি করে? তুই তো গাছ কাটে বিক্রি করছু, বিশাল বড় অপরাধ করছু, তোর তো বিচার হবে। হিরু যে গাছ কাটে বিক্রি করছে, তো দুলোকের কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে মানে? আমার দুলোক নিজের চোখে দেখছি ও গাছ কাটে বিক্রি করে। আর সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত তুমি নায়ক পাড়ায় চলো, সেটি গাছের গুড়ি গুড়ি আছে। পক্ষ আগে না গাছের গুঁড়ি তো দূরের কথা, এক ফোঁটা গুঁড়ো দেখতে পাবেন। হে ভগবান, ওখানে আমার হাত দিয়ে একটা মস্ত বড় পাপ কাজ হইতে হইতে রয়েছে। কিরকম মানে?
একটা নিরপরাধ ছেলেকে লেসা বিচারে বুঝকি দিয়া কইবো আমানে সাক্ষী আছি, আমানে প্রমাণ করবো, এরকম কোনো বিচার হয় নাকি? মানে বিচারের একটা নিয়ম কানুন সিস্টেম তো আছে নাকি? কি করে আচ্ছা ফোনে এত বোকা কেন? এটা ডিজিটাল যুগ, মোবাইলে একটা ফটো বা ভিডিও করে নিলে আমার বিচার করতে সুবিধা হইতো। এরকম ভাবে বিনা প্রমাণে বিচার করা যায়নি রে বাবু। আচ্ছা যা 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 যা, ওকে ছেড়ে দে আর তোনে ঘর যা। হিরু আর গোটে কথা শুনে যা, এরপরে যদি কারোর নামে বিচার লিয়ে আইসু উপযুক্ত সাক্ষী প্রমাণ লিয়ে আসবো, নাহলে তোনকে নামে গ্রামে বিচার দেবো। যা ঘর যা। বলো পাঁচজন কাহিরু কি ব্যাপারটা কাই দেখি। মলয়দা এই ব্যাপার, এরপরে বিচার করতে এলে কি এমন সাক্ষী প্রমাণ লিখবো, মোড়ল নিচে এরূপে করবে তিরস্কার আর আমার দলকে করবে পুরস্কার। কিরকম? কিরকম তোমাকে পরে বুঝবো, ভয় পাইছিল, ওকে একটু চোখে চোখ রাখতে হবে। যা 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 যা, আইছি হ্যাঁ বিন্দাস একদম। আমাকে চিনলে আমি যতদিন আছি কোনো চিন্তা নেই। তবে মূলত যাই কো, শহর থেকে গ্রামের পরিবেশটা আমার বেটার লাগে। এই যে হিউ দেখো, এক বোতল জল লিয়া মনে হয় না মাঠে ভাগ দিয়ে যাটে। হাগা বাজি লোক ভাববেন একটা নির্মল গ্রাম, বুঝতে পারছো? হ্যাঁ। তা বলে ও মাঠে পায়খানা করবে? ওকে ধরবো, চলো। লোক হাগের তাকে ধরে কি করবো? তুমি এদিক দিয়া মোবাইল দিয়ে যে ক্যামেরা করবো, বুঝতে পারছো? আমি সেদিকে ঘুরে এসে না ওকে দুলোক ধরবো, ধরে করে মুরুলের কাছকে লিয়াও। কি কথা বলছো? চলো 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 চলো। ফাঁকা মাঠে তো কেউ নাই। সারা ফাঁকা মাঠে হাগার মজাটাই আলাদা। ফাঁকা মাঠে বসে কি হাগার মজাটাই আলাদা যে। পিছনে মুক্ত বাতাস ফুর ফুর, আচ্ছা হাগা হয়টে ঝুর ঝুর। ঠিক আছে। আরে পটিয়ালা তো, কবি হিয়ালি তো আমি। সাবাস ছিল সাবাস। কিরে কি করে উঠেছি? কাই গো দাদা, হাগিটি। ওই তুই মাঠে আসবো কেন? মাঠে আসবেনি পুঁজি আসবে। কেন তোর গায়ে পায়খানা ভালো নেই? আছে আছে তো তুই ফাঁকা মাঠে বুঝে পায়খানাটা করবি কেন? হ্যাঁ, আমাকে গ্রাম নির্মল গ্রামের জন্য ব্লক থেকে পুরস্কার পাইছে এই বছর, আর সেই তুই ফাঁকা মাঠে বসে হাগিয়া পরিবেশটাকে দূষণ করলু। চল তুই মোড়লের কাছে তোর বিচার হবে। দাদা কি আমি কইটি আমার ড্রেনটা একটু ধুইতে দাও। ও ট্রেন ধোয়া ধুই হবে নি, চল। আরে গামছাটা নাইনে পড়তে দাও, কেন পুরা মানচিত্র দেখা যায় যে। কোন কথা আগে চল। চুপ। ও দাদা ছাড়ি দাও গো, রাস্তায় বৌদি মনে দাঁড়িয়েছি গো দাদা। আমার এখন বিয়ে হয়নি গো। আয় চল চল চল। এ মা গো, এনে কি আরম্ভ করছে? ছি ছি, তুমি ছিছি করছো কেন? ছিছি করবে নি? দুটো বেটা ছেলে একটা বেটা ছেলেকে রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় নিয়ে যাবো, ছিছি করবে নি? লজ্জা লাগে নি? ও কি কর্মকাণ্ড করতে শুনলে তুমি নিজে লজ্জায় পড়ে যাবো। কি করছে? ওর ঘরে পায়খানা করা হয়েছিল, ও মাঠে বসে হাগিয়া কাড়ি করছে, ওই জন্য ওকে মোড়লে তোরকে লিয়া যায়। ওখানকার দিনে মাঠে বসে পায়খানা করে শুইলে গা গিন্নি করে। চল চল। ও হিরু, তোর ওজন কত রে? কাই দাদা, গেঞ্জি গামছা ঘুমসি ডোমরা লিখি 35 কিলো। 35 কিলো? শালা 35 কিলো শরীরে মাঠে হাগিয়ে দেশ 70 কিলো। তুই চ মোড়লের কাছে, তোর এমন জরিমানা করবো না 140 কিলো ওজন খসি দেবো। চুপ চল
চল। আচ্ছা তোমার দুলকের কি আর কোনো কাজ নেই গো? সবসময় হিরোর পিছনে আঠার মতো লাগিয়ে আছো। এরকম অবস্থায় এটাকে কাই নিয়ে যাও? মোড়লের কাজ কালি যাবো বিচারের তরে। কি করছিস? কি করছে? কদিন পরে মাঠে ধান কাটা হবে, ও মাঠে হাগিয়াঘাগি করছে। তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যাও। শো লাগে। সুদীপ বাবু, এবার হিরোর বিচার করো। কি অবস্থা রে? কি এই অবস্থা নিয়ে আসছো কেন? কি হয়েছে? আচ্ছা সুদীপ বাবু, আমাদের গ্রাম এবছর ব্লক গ্রুপ কি পুরস্কার পেয়েছে বলো তো? নির্মল গ্রামের জন্য। কিন্তু এই রগা পটকা মালটা গোটা ফাঁকা মাঠ হাগিয়া ভরি দেয়। বিচার তো হবে। তোর মুখের কথায় তো আর কেউ বিশ্বাস করবে নি, তার জন্য উপযুক্ত প্রমাণ লাগবে। সেরকম কিছু উপযুক্ত প্রমাণ তোর কাছে আছে? সাক্ষী প্রমাণ সব আছে। দেখি দেখি। দেখো, নিজের চোখে দুলোক দেখছি মানে। আর তুমি তো গতবারে কইতো যে মোবাইলে ভিডিও করতে, সেই জন্য এই মোবাইলে কর্মরত অবস্থায় রেকর্ডিং ভিডিও আছে। দেখি। এই যে দেখো। এরকম ভিডিও বিচারের উপযুক্ত নয় রেখেছি। অত এআই সিস্টেম বাড়ি যাইছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ লিয়া ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়ায় লোক আপলোড করে, তো এ ভিডিও বিচারে উপযুক্ত নয়। আর কোনো প্রমাণ টমান আছে তোমার কাছে? হ্যাঁ, আর একটা জলজান্ত প্রমাণ আছে। কি প্রমাণ দেখি? এইলো তোমার প্রমাণ, জলজান্ত প্রমাণ। আরে 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 এটা কি? যাকে তাকে লেখা কলে বুঝকি দেয়। কি রে এটা কি রে? তুমি সাক্ষী প্রমাণ খুঁজলো যে ও যে মাঠে হাঁটছে ওটা এআই নয়, এটা হচ্ছে জলজান্ত প্রমাণ। ওকে ধরে এলে আমরা যাবো কিনি? ও তো আমাকে 500 টাকা ঘুষ দেবে কইতলো। তুমি যদি ওকে ধরে আমার কাছে আসতে পারো, তোমাকে 1000 টাকা পুরস্কার করব আমি। কি করে? বলে যা। তোর মাঠে হাগা নিকুচি করছে। এ দাদা ছোট নিগো মাঠে হাগ পাচ্ছ।